নমস্কার বন্ধুরা, আজকের ওয়াটার কালারের প্রথম ধাপ দেখানোর পরে আজকে আমি দ্বিতীয় ধাপ দেখাবো। আজকে আমি বলেছিলাম যে ওয়াটারের যে শ্যাডোটা আছে সেটা আমি দেখাবো। তো আমার কাছে এই পিকচারটা রেডি করে নিয়েছি, আমি এবার আস্তে আস্তে করে দেখাবো। ক্যামেরা এখানে চলে যাবে এবং আমি আমার ভয়েস দিতে থাকবো, শুনতে থাকুন কিভাবে কোন স্টেপ কিভাবে কালার দেওয়া হচ্ছে। তাহলে আগে বাড়ি কালারের জন্য, চলো। এখন আমি হালকা জল দিয়ে আস্তে করে কোবাল্ট ব্লুটা আমি ছেড়ে দিয়েছি। ব্যাপার হচ্ছে যে আমি ভুলে গেছিলাম যে ক্যামেরাটা অন করব। ওটা ভুলে গেছি, গিয়ে আমি কাজ শুরু করে দিয়েছিলাম। যাই হোক, আমি ক্ষমা চাইছি সবার কাছে যে আমি দেখাতে পারলাম না। এবার আসছে আমি একটুখানি লেমন ইয়েলো দিয়ে। জমিটাকে ছেড়ে নিলে আগে সুবিধে, যে জায়গাগুলো আগে বড় বড় আছে ওইগুলোকে ছেড়ে দিলে একটা দিক দিয়ে অ্যাডভান্টেজ আছে, সেটা আমি পরে বলছি যে কোন অ্যাডভান্টেজ এটা কাজ করছে, ঠিক আছে। এবং তার পাশে যে কালারটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, গ্রিনটা দিয়ে দিলে ওখানে জায়গাটা স্প্রেড করে যাবে। আস্তে আস্তে স্প্রেড করাবে। স্প্রেড করলে যেটা হয়, এতটা সুন্দর হয় স্প্রেড করলে। জল থাকা অবস্থায় যদি কালার দেওয়া যায়, খুব সুন্দর করে স্প্রেড করে যায়। আমি এবারে গাছের কালারটা আস্তে আস্তে দিয়ে দেবো। লেমনের সঙ্গে আমি পাঞ্চ করে নিচ্ছি ডিপ গ্রিনকে। এখানেও ঠিক ওপরটায় হালকা, নিচেটায়, গাছের ঠিক নিচেটায় আমি একটুখানি ডিপ গ্রিন দিয়ে দিলাম। ডিপ গ্রিনের সঙ্গে একটু ইয়েলো পাঞ্চ করা আছে, লেমন ইয়েলো। এবার এটাকে আমি কি করব, আস্তে করে লেমন দিয়ে স্প্রেড করিয়ে দেবো। আর এখানে একটা গাছ আছে, এটাকেও আস্তে ছেড়ে দিচ্ছি আমি, লাইট কালার একদম। যখন এখানে আছি তখন আমি জঙ্গলটাকে আস্তে করে টাচ করে দিলাম। ব্রাশটা আমি মোটা নিয়েছি এটা ঠিকই, কিন্তু যারা নতুন নতুন করে শুরু করছেন তারা একদমই এটাকে নেবেন না। এটাকে একটুখানি 6 নম্বর অথবা 8 নম্বর ব্রাশকে ইউজ করবেন। হ্যাঁ, এইবার আমি ঘরটাতে একটু আস্তে করে রেড ছাড়বো আজকে, দেখি কেমন লাগে এটা। আমিও জানি না, আপনারাও জানেন না কি কেমন লাগবে। আস্তে করে একটু লেমন দিয়ে স্প্রেড করিয়ে দেবো এটাকে। ছেড়ে দেবো আমি এটাকে, একটুখানি শুকানোর সময় দেবো, কেন কি বিগিনার্সদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটুখানি টাইম দেওয়া। টাইম না দিলে কিন্তু এই জায়গাটা না শুকালে পরের কালারের সঙ্গে মিক্স হয়ে যেতে পারে। এই জন্য সবসময় একটুখানি চেষ্টা করবেন যে এখানে একটুখানি শুকানোর টাইম। তো এখানে চলে যাই আমি। এখানে আমি ইউজ করব আজকে একটু অকার, ইয়েলো অকার। রাস্তা, এই রাস্তাটা এসেছে সোজা এই পুকুরে। এখনই আমি এখানে একটুখানি ব্রাউন ছেড়ে দেবো। এখানে একটু ব্রাউন ছেড়ে দিলে কি হবে, এখানেই যদি আমি ব্রাউন ছেড়ে দিই একটু, তাহলে এর সঙ্গে মিশে যাবে, কোণগুলো তৈরি হবে এবং সুন্দর একটা জায়গা নিজেই তৈরি করে নেবে। দেখুন, নিজে নিজেই তৈরি হয়ে যাচ্ছে, কিচ্ছু করতে হবে না। এবার যাচ্ছি আমি এইখানটা, এটা হচ্ছে একটা ধাপ, সিঁড়ি আছে। এই সিঁড়িটার এখানে একটু আমি ব্যবহার করব গ্রে। গ্রেটাকে কিন্তু আমি বলেছিলাম যে ব্ল্যাক আর ইয়েলো ইউজ করা যাবে না। তো ব্ল্যাক আর ইউজ কী করবে, ব্ল্যাক আর
হোয়াইট ইউজ ছাড়া আমি এখানে বানাবো গ্রে। গ্রেটা কি দিয়ে বানাবো? 3-4টে কালার নিয়ে নিতে হবে। একটা হচ্ছে কোবাল্ট ব্লু, একটু রেড, একটু অকার, এর জলটা শুধু, জলটা নিতে হবে এবং এর সাথে কোনো কালার কিন্তু নিলে হবে না, জলটা দিয়ে আস্তে করে একে ছেড়ে দিতে হবে। দেখুন একটু ভায়োলেট টাইপের আছে, কিন্তু গ্রে হিসেবে এটাকে চালিয়ে দেওয়া যাবে। খুব লাইট করে দিই এটাকে। আর নিচের যে কালারটা আছে এটাকেও আমি গ্রে দেবো, কিন্তু এটা একটুখানি স্যাপ গ্রিন থাকবে। কেন কি, জলের সঙ্গে যখন ও থেকে থাকে তখন একটু স্যাপ গ্রিনের আকার একটু থাকে। পাথর হোক যাই থাকুক এখানে কিন্তু স্যাপ গ্রিনের আকার একটু নেবে। স্যাপ গ্রিন আমার কাছে নেই, আমি অকার দিয়ে একটু গ্রিনকে বানিয়ে নেবো। একটু অকার আর একটু স্যাপ, একটু গ্রিন আর একটু অকার মেলালেই স্যাপ গ্রিন তৈরি হয়ে যাবে। আস্তে করে এটাকে টান দিয়ে জল দিয়ে মিলিয়ে দিতে হবে। ছেড়ে দিলাম। এবার আমি যাব এই পাড়টা, নদীর পাড়টা, এই পাড়টাকে আমি একটুখানি ব্রাউন ইউজ করব। এখানেও একটা পাড় আছে, এটাতেও দিয়ে দেবো আস্তে করে ব্রাউন। এবার এখানটা শুকিয়ে গেছে, এবার এখানটা আস্তে করে আমি একটু অকার ছেড়ে দেবো। একই পদ্ধতি, আগের দিনের মতন অকারটা দিয়ে আস্তে করে ব্রাশটা ধুয়ে, ড্যাম ব্রাশ, জল থাকবে না ব্রাশে, কিন্তু ড্যাম থাকবে, ব্রাশটা ভিজে থাকবে, বাস। এবার আমি আসছি জলেতে। জলের প্রথম যে ধাপটা আমি যাব সেটা হচ্ছে লোটাসগুলোকে। খুব ইজি প্রসেসে আমি লোটাস আজকে দেখালাম। আমি দরকার পড়ে আরও ভালোভাবে আমি লোটাস যে সুন্দর করে লোটাসের যে পাপড়িগুলো খুলে যায় সেটাও আমি দেখিয়ে দেবো, কিন্তু প্রথম প্রথম যেটা দরকার আমি ওটাই দিলাম এখানে। এখানে যাব হালকা করে গ্রিন, একটু স্যাপ গ্রিন থাকবে কোনোটায়, কোনোটায় আবার ডার্ক গ্রিন থাকবে। একটু স্যাপ গ্রিন কেন থাকবে, লোটাসের পাতাটা সবসময় জলে থাকছে, জলে থাকার জন্য কি হয়, একটু স্যাপ গ্রিনও থাকতে পারে, একটু লাইট গ্রিনও হয়, আবার ডিপ গ্রিনও থাকে।
এবার আমি প্রথমে নিচে জলের শ্যাডো দেওয়ার আগে আমি এখানে যে জায়গাগুলো আছে এগুলোকে ওপরটাকে পুরো ফিনিশ করে নেবো, তাহলে কি হবে জলের শ্যাডোটা কোথায় কি পড়বে আমার বুঝতে সুবিধা হবে। খুব আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো নেই। আস্তে করে একটু ডার্ক ব্রাউন আমি দিয়ে দিলাম, বা ডার্ক ব্রাউন দেওয়ার পরে ঠিক ড্যাম্প ব্রাশ যেরকম বলেছিলাম, ব্রাশে জল নেই কিন্তু ভিজে আছে, আস্তে করে এটা যদি নামিয়ে দেওয়া যায় তাহলে এর শ্যাডোটা কিন্তু এর সাথেই তৈরি হয়ে যাচ্ছে। একটু শুকনো ব্রাশ। যাচ্ছি আস্তে আস্তে জলেতে।
শুধু গ্রিনের সঙ্গে হালকা করে একটু ইয়েলো মিশিয়ে দিয়ে দিন। আস্তে আস্তে এখানে শ্যাডো দিয়ে দিচ্ছি, যে এই শ্যাডোটা, এই গাছের শ্যাডোটা জলে পড়ছে। 2 নম্বর ব্রাশ, একদমই 6 নম্বর বা কোনো 10 নম্বর ব্রাশের ইউজ এখানে চলবে না। বিগিনার্সদের জন্য, বড়দের জন্য আলাদা ব্যাপার হতে পারে, অনেক কিছু হবে, কিন্তু ছোটদের জন্য একদম 2 নম্বর ব্রাশ এখানে ধরে রাখতে হবে। কেন, পেপারও তারা অনেক দামি পেপার নেয় না, তারা খুব কম দামি পেপারে কাজ করে, তাই জন্য হালকা করে 2 নম্বর ব্রাশ দিয়ে জল রেখে ধীরে 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 টেনে দিতে হবে। চলে যাচ্ছে এখানটা পুরো অন্ধকার। একটা 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 করে যে ছায়া রয়েছে সেইগুলোকে খুব ভালো করে দেখুন। 2 নম্বর ব্রাশ, এবার আমি চলে যাব একটু পুষান ব্লু কোবাল্ট ব্লুর সঙ্গে পাঞ্চ করে এর নিচে, পাতার নিচে, প্রতিটা পাতার নিচে আস্তে আস্তে। বন্ধুরা, আমি ক্যামেরাটা বন্ধ রেখেছিলাম, কেন কি একই জিনিস চলছিল, আমি একটা জায়গায় বলে দিয়েছিলাম। এবার আস্তে আস্তে এটা শ্যাডো দেখাচ্ছি, কেন কি ভিডিও যত বড় হবে ততই আপনাদের দেখতে খারাপ লাগবে। এত তো সময় কারণ নাই, এত সময় কেউ ভিডিও দেখে না। এবার এর শ্যাডোটা দেখুন কিভাবে ফেলবো আমি। এখানে যে রেড রয়েছে, এই রেডটাকে আস্তেই করে স্প্রেড করিয়ে দেবো। একটু ডার্ক করে দিই পয়েন্টগুলো, সরু ব্রাশ দিয়ে, 2 নম্বর ব্রাশ দিয়ে আস্তে আস্তে করে স্প্রেড করে দেবেন। এই ধীরে ধীরে। এগুলো একটু লাইট হয়ে আছে, এগুলো একটু ডার্ক করে দিই। এইবার একটা মজার জিনিস হচ্ছে, এইখানে যেটা আছে শ্যাডো, এবার এর শ্যাডোটা পড়ছে জলে ধীরে ধীরে। এর শ্যাডোটা এটা ছেড়ে দিয়ে
ছবিটাকে আর একটু সুন্দর করতে। এখানে যে গাছটা আছে এর শ্যাডোটা হালকা করে এখানে পড়েছে। এখানে শ্যাডোগুলো আস্তে আস্তে পড়ে গেল। খুব সতর্ক, কিচ্ছু নেই, একদম সোজা। তো বন্ধুরা, আজকে ছবিটা আমি শেষ করলাম। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আর আমার চা চলে এসছে। অনেকক্ষণ কাজ করছিলাম আর পাখা চলছিল না, গরমও খুব হচ্ছিল। কারণ আমার তো ওরকম কিছু সিস্টেম বা আমার কাছে নেই, যেটা ফোন রিডিউসিং সিস্টেমে যেগুলো ইউজ হয় সেগুলো আমার কাছে কিছু নেই। তাই আমি আমার এটা দিয়ে আমি ইউজ করি ভয়েসের জন্য। তো পাখা চালালেও সাউন্ড এসে যাবে, আপনাদের বুঝতে অসুবিধা হবে, ওই জন্য আমি পাখাটা চালাই না। খুব গরমও হচ্ছিল। যাক, শেষ করলাম। আপনাদের কেমন লাগলো সেটা একটু জানাবেন। আর একটু একটু প্র্যাকটিস করুন, কোনো অসুবিধা নেই। আর একটা ব্যাপার আমি বলি, শুধু ছবিটা দেখাই, খুব সাধারণ ছবি। আমি বড় শিল্পী নই, আমি বড় ছবি করতে জানি কি না জানি সেটা পরবর্তী সময় বা গত ভিডিওগুলো দেখতে পাবেন। শেখানোর জন্য আমি করলাম এই ভিডিওগুলো। তো আপনাদের ভালো লাগলে আপনারাও চেষ্টা করুন। আর প্রত্যেককেই বলবো যে আগের ভিডিওটা দেখুন কিভাবে আমি সেটিংটাকে করেছিলাম। পেপার কীরকম রাখতে হবে, কিভাবে কালার নিতে হবে, কিভাবে জল নিতে হবে, সব রকম সেটিং আমি প্রথম ভিডিওটা দেখিয়ে দিয়েছি। ওটাতে গেলে আপনি পেয়ে যাবেন, দেখতে পাবেন। তো আমি শুধু ছোটদের জন্য বলবো না, বড়রাও আপনারা প্র্যাকটিস করুন না। প্র্যাকটিস করুন ঠিক এইভাবে, যে ধরনের কাজ হচ্ছে। কিছু খরচা নেই। পেপার তো দেখুন, আমি যে ওয়াটার কালারের পেপার যেটা বলছি, বড় বড় শিল্পীরা 300 GSM, 200 GSM, 150 GSM কিনে, আপনি 120 GSM পেপার নিন। 120 GSM বাস। আর কালার, কালার তো দেখছেন আমি যে কালার ইউজ করি, সেই কালার আমি একটু দেখাই কোনগুলো ইউজ করি। দু একটা বড় কালার নেই তা না, এই কালার আমি ইউজ করছি, কেক কালার। এর আগে আমি কেক কালারে বহু ছবি করেছি। সচিন তেন্ডুলকারকে দেখবেন কেক কালার দিয়ে করা আছে। নানা পাটেকার ফিল্ম স্টার, তার ছবিও আমার কেক কালার দিয়ে করা আছে। কেক কালার অনেক ভালো। শুধু একটু ডোমস, নাম বলাটা আমার ঠিক হবে না, একটু কালার একটু দেখে শুনে নেবেন। যেটা একটু ব্রাইটনেস বেশি আছে, একটু বড় বড় কালার থাকে, সেগুলো একটু নেবেন। তো ঠিক আছে, ওগুলোকে ইউজ করুন, করে একটু প্র্যাকটিস করুন, ভালো লাগবে। আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করলে আমার ভালো লাগে। আর কমেন্টস তো আপনার ব্যাপার। লাইকে কিন্তু একটা পয়সাও আপনার কাছ থেকে কাটবে না, আপনার কোনো চিন্তা নেই। আপনি একটু লাইক করে দিন। ঠিক আছে, আজকের মতো নমস্কার, বিদায়। পরের দিন আবার দেখা।